তারা যে কোনোভাবে হোক মামলাটা এন্ট্রি করেছে, ঠিক আছে, কিন্তু এখানে তাদের কোনো সাক্ষী নাই, কোনো প্রমাণ নাই, সিঙ্গেল কোনো কিছু তারা দেখাতে পারে নাই। একটা মানুষকে অপরাধী প্রমাণ করার জন্য সর্বোচ্চ যেটা নিকৃষ্ট বিষয় সেটা হচ্ছে একটা মানুষের চরিত্রের উপর দোষ দেয়া। এবং তারা আজকেও দেখেছি, এর আগেও দেখেছি আমার নামে বিভিন্ন রকম নোংরা কথাবার্তা, এলিগেশন, যেটার কোনো ভিত্তি নাই, অনলাইন পোর্টাল নিউজ মিডিয়াতে ছাড়িয়ে এটা কোনো প্রমাণের আগেই আমাকে একদম পুরা আমি শিক্ষক হিসেবে যে আমি আমার স্টুডেন্টদের সামনে দাঁড়াবো সেই অবস্থাটা আমার আর রাখে নাই, বা আমি যে এই প্রফেশনটা যে ক্যারি করবো, আমার দুটো সন্তান আছে, দুটো ছেলে আছে, তারাও সামাজিকভাবে, আমার পুরো ফ্যামিলিটা একদম পুরোপুরি সামাজিকভাবে ব্রোকেন ডাউন হয়ে গেছে। এখন আমি চাই বিজ্ঞ আদালত এটার উপযুক্ত প্রমাণ সাপেক্ষে বা তদন্ত সাপেক্ষে যেটা হোক, আমি সুষ্ঠু বিচার চাই। ঢাকায় তার হাজব্যান্ডের কাছে ছিলেন, একদিনের জন্য আসছিলেন এই পাবনাতে, তার বান্ধবীর বাসায় ছিলেন। বাসায় থাকার পরবর্তীতে এই বিকালে ঘুরতে গিয়েছিলেন, ঘোরার পরে রাতে আসছেন, 3 বান্ধবী মিলে ঘোরার পর রাতে আসছেন। আসার পরে রাতে যখন ঘুমাচ্ছিলেন তখন যিনি বাদিনী ওনার ভাই জনাব মামুন সাহেব, উনি হচ্ছে রাতে ঘুমানো অবস্থায় তার কিছু ভিডিও ধারণ করে। যখন উনি রাতের টর্চ লাইটটা দিয়ে বা লাইট দিয়ে যখন ফ্ল্যাশ হলো তখন ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে জনবা চিৎকার করে ওঠেন। চিৎকার করার পরে তার বান্ধবী আসে, পরবর্তীতে সে বলল যে কি ভিডিও করেছে সেটা দেখো, বললো যে না, যা হয়েছে এখানে শেষ। তখন যেহেতু উনি একটা সম্মানিতা, কারণ এটা ভিডিও আপনারা জানেন এখন পর্নোগ্রাফিতে কত ধরনের কাজ হয়, উনি বলেছে আই ওয়ান্ট টু এক্সপ্রেস দিস ভিডিও, এটা প্রকাশ করা হোক, কিন্তু তারা প্রকাশ করেনি। উনি বলেছে যদি প্রকাশ করা না হয় তাহলে আমি আইনের আশ্রয় নিব। তিনি সকালে ঢাকার উদ্দেশ্যে চলে যান, আইনের আশ্রয় নিবে বলে চলে যান। ইন দ্য মিন টাইম তারা বারবার ফোন দিয়ে ধমক দিচ্ছেন যে তুমি যদি আইনের আশ্রয় নিতে চাও তাহলে তোমার বিরুদ্ধে আমরা চুরির এলিগেশন নিয়ে মামলা করব। পরবর্তীতে উনি এটা বাধ্য একটা জিডি করলেন, ঢাকায় ওনার অবস্থান একটা জিডি করলেন। জিডি করার এগেনিস্টে তারা হচ্ছে ক্ষমতার অপব্যবহার করে, দিস ইজ আ গ্রেট এক্সাম্পল অফ মিসইউজ অফ পাওয়ার্স, যে ক্ষমতার অপব্যবহার করে তার বিরুদ্ধে 20 ভরি স্বর্ণ 25 লক্ষ টাকার তিনি নাকি রাতে তার বাসায় এসে, আপনি দেখেন ল ইজ আর নাথিং, আমরা কোর্টকে বলেছি ল ইজ আর নাথিং, অনলি কমন সেন্স অফ হিউম্যান বিং, যে তার বাসায় এসে তাকে কপির মধ্যে ঘুমের ওষুধ দিয়ে তাকে নাকি ঘুমন্ত অবস্থায় রেখে তার সকল স্বর্ণগুলো নিয়ে উনি নাকি পালিয়ে গেলেন। কেউ যদি কোনো অপরাধ করে তাহলে সে ট্রেস রেখে যায়, তার বড় ট্রেস হচ্ছে যে ছবির কথা বলেছে, যে ঘুরতে গিয়েছে, সে ছবি বিজ্ঞ আদালতকে আমরা ডেট সহ আমরা সাবমিট করেছি।